আজকে আমি একা এসছি অফিসে। শিবু কিছুক্ষণ পরে আসবে, তো একটু কাজ আছে ওর, তার জন্য ও একটা ট্রেন পরেই আসছে। আশা করছি আমি আর শিবু ছাড়া আর অফিসে আজকে কেউ আসবে না। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই যেটা আগের দিন হয়েছে। যেটা এই যে দেখতে পাচ্ছ, কলটা ভেঙে পড়ে আছে। এটার প্রচুর বড় একটা স্টোরি হয়ে গেছে আগের দিন, ঠিক আছে? সেটা আমি দেখাতে পারিনি। এই কলটা এখন নতুন, ঠিক আছে, পুরো নতুন কল। আগের দিন কী হয়েছে, এই কলটা ভেঙে গেছে হঠাৎ করে। ভেঙে যাওয়ার পরে আমি একটা হাত দিয়ে এরকম চেপে ধরে কলটা, মানে জলটা আটকাচ্ছি, 5 তালার উপর দিয়ে প্রচণ্ড প্রেসারে জল আসছে। শিবু বারবার উপরে যাচ্ছে আর একটা করে পাইপ লাইন অফ করে দেখছে কোন পাইপ লাইনের সঙ্গে এটা কানেক্ট আছে, যাতে এটা বন্ধ করতে পারে। জাস্ট একটা হাত থেকে আরেকটা হাতে শিফট করছি, প্রচণ্ড ব্যথা করছে। এইভাবে চেপে ধরেছিলাম তো প্রচণ্ড ব্যথা করছে। তো একটা হাত থেকে স্যাট করে আরেকটা হাতে যাচ্ছি, ততক্ষণে ভাই অন্তত 10-15 বালতি করে জল বেরিয়ে যাচ্ছে। মানে এই জায়গাটায় জল ভর্তি হয়ে গেছিলো পুরো। আর আমার জামা কাপড় মাথা থেকে পা অবধি এতটা ভিজে গেছে যে জামা কাপড় কাচলে যেরকম ভিজে যায় না, সেরকম টাইপের ভিজে গেছে। ওই শুদ্ধ আমি বাড়ি চলে গেছি, মানে ট্রেনে করে প্রায় 1.5 ঘন্টা ট্রাভেল করে, ওই শীতে ঠান্ডায় রাত 10টার সময়, ঠিক আছে? তো প্রচুর বাজে কিছু হয়ে গেছে, তার জন্য জ্বরও এসেছিলো আমার। প্রচুর কষ্টকর দিন গেছে সেদিন, কষ্টকর রাত গেছে অ্যাকচুয়ালি। তো ভাবলাম তোমাদেরকে জানাই, জিনিসটা খুব কমপ্লিকেটেড হয়ে গেছিলো। তারপর শিবু একটা কল কিনে আনলো, ওখানে লাগালাম, তারপরে সলভ হলো। দিস ইজ মাই চশমা গাইস। এই চশমাটা আমি কেন পরি না এবার বুঝতে পারছো তো? এই কারণে আমি এই চশমাটা পরি না। তাহলে এটা মনের কথা হচ্ছে, শিবু গেছে বাইরের দিকে একটুখানি। শিবুকে ছাড়া না ভিডিওর মধ্যে কেমন একটা আছে, তরকারিতে লবণ না দিলে যেরকম লাগে সেরকম লাগছে। ওর একটু ক্যামেরাটা অন করে পাকামি না মারলে মনে হয় যেন আমার হয় না। ও আসবে 5টার সময়, পাকামি মারা শুরু করবো আমি। ক্যামেরা কেউ নেই মনে হচ্ছে যেন। আজকে ভাই সারাটা দিন মেঘলা হয়ে আছে, একটু সূর্যের আলো দেখতে পেলাম না সারাদিন। মানে লেভেলের ঠান্ডা পড়েছে আজকে, মানে দিনের বেলা এরকম ঠান্ডা, রাত্রে কেমন হবে কি জানি। এই স্টেশনটায় মানে লিমিটেড ট্রেন দাঁড়ায়, ঠিক আছে, সব ট্রেন দাঁড়ায় না। তো এখানে আমরা নামবো অ্যাকচুয়ালি, আমাদের স্টেশনে কোনো কাজ নেই কিন্তু নামবো না। হয় নামবো না বাবা, নামবো না। 2-4টে লোক নামবে এখানে, বেশি লোক নামবে না। শিবু নামতো, শিবুর অ্যাকচুয়ালি তেল নেই আজকে। তো এখন আমরা ক্যানিংয়ে চলে এসেছি, ঠিক আছে? চুপ আমি বললাম না, শিবু না থাকলে আমার ব্লগ কেমন একটা লবণ ছাড়া তরকারির মতন লাগে, আমি এটা বলেছিলাম আজকে, ঠিক আছে? এবার নর্মালি ট্রেন দাঁড়ানোর পরে নামতে পারে না, ঠিক আছে? ট্রেন দাঁড়ানোর আগে নেমে যাবে। এই দেখো, এই ব্যাস, ট্রেন কিন্তু দাঁড়ায়নি। ট্রেন এখনো অন্তত 70-80 স্পিডে আছে। কত স্পিড আছে? 20-30 স্পিডে আছে, ওই নেমে গেছে। 20 টাকা দিয়ে বলছে 5 টাকা দিয়ে দিবি। অরুণবদা আর আমি ট্রেন থেকে একসঙ্গে নেমেছি। আর অরুণবদা আনিনি আজকে সাইকেল বা বাইক কিছু, এবার আমার কাছে আছে বাইক। আমি বললাম অরুণবদা তোমাকে আমি বাইক বাড়িতে দিয়ে আসছি, ঠিক আছে? অরুণবদা আমাকে 20 টাকা দিল ভাই গ্যারেজ থেকে বাইক বার করার জন্য। অরুণবদাকে তো আমি রাবণ ভাবতাম, কিন্তু সে তো রাম ভাই সে। এখন আমি আছি ফার্মে, ঠিক আছে? এই ফার্ম হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমার ছোটোবেলার ম্যাক্সিমাম টাইমটা কাটিয়েছি। আমি আমার এই চ্যানেলের ফার্স্ট যেদিন থেকে ডেলি ব্লগ শুরু করেছি সেদিনেই আমি বলেছিলাম, ওই জায়গাটা আমরা সবাই মিলে বসে গেম খেলতাম, পাবজি, ফ্রি ফায়ার সব কিছু। এখন আমি দাঁড়িয়ে আছি 11:30টার সময় রাত। জাস্ট একটা জিনিস, অফিস থেকে আসার পরে আমার মনে হচ্ছিলো যে একবার ঘুরে আসি। লাইফে 9 to 5 জব করতে করতে একটা জিনিস তো বুঝে গেছি ভাই, বন্ধু বান্ধবী যাই হোক না কেন, শুধুমাত্র ক্লাস খুব জোর করে 11 থেকে 12 পর্যন্ত থাকে। একবার যখন তুমি হাই স্কুলের গণ্ডিটা পড়িয়ে কলেজে পা দেবে না, সব কিছু শেষ হয়ে যাবে। জাস্ট একটাই জিনিস, আমি এখানে 1 থেকে আধ ঘন্টা বসে আছি, একটাই জিনিস আমি মনে করছি যে আমার বন্ধুগুলো গেল কোথায়। তারা তো আমাকে বলেছিল যে আমার সঙ্গে থাকবে, সারা জীবন কন্ট্যাক্টে থাকবে, আমরা একটা গ্রুপও খুলেছিলাম স্কুলের, গেল কোথায় সেগুলো? এটাই। এখন যাবো আমি বাড়িতে, ওকে বাড়ি গিয়ে কথা বলছি। আমার ইমোশনটা আমি এভাবে এক্সপ্রেস করতে চাই না। আমি চাই একটা দিন আমার বন্ধুরা সবাই মিলে আসবে, একটা গ্রুপ খুলবো আমি, যেখানে সবাই মিলে একসঙ্গে মিট আপ করবো, অনেক গল্প করবো, সারাদিন অনেক গেম খেলবো। আমরা আবার সেই দিন 2018, 19, 20, 21 এই দিনগুলো খুব ফিরে পেতে চাই। জাস্ট লকডাউনের আগের দিনগুলো,
লকডাউনের পরে থেকে বিশ্বাস করো আমার লাইফের সব বন্ধু, ম্যাক্সিমাম বন্ধু হারিয়ে গেছে। অনেক হয়েছে রাত, এখন আমি ঘুরছি রাতের মধ্যে। আমি জানি না কালকে সকালে কি হবে না হবে আমার সঙ্গে, বাট একটা জিনিস জানি, যা হবে ভালোর জন্য হবে। লাইফে এতটা দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা এত কিছু পেয়েছি গাইস, একদিন সব কিছু শেয়ার করবো, একটা ব্রডকাস্ট টাইপের বানানোর ইচ্ছা আছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের আমার নতুন একটা সকাল নিয়ে। ততক্ষণের জন্যে अपना क्या है हम तो बंदे ही हम उड़ के जहां मिलेगा प्यार हम वहीं पे दिल लुटाएंगे।